What's happening everybody? যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এন্ড ইউএসএ তে যেতে চাও কিন্তু দেখা যাচ্ছে তোমরা তোমাদের এডুকেশন গ্যাপ অথবা একাডেমিক রিকোয়ারমেন্টস অথবা ফান্ডস অথবা ভিসার ভয়ে আগাতে পারছো না। মানে তোমাদের একটা কমপ্লেক্সিটি আছে এবং তোমরা আটকে গেছো। বাট ইয়োর ড্রিম ডেস্টিনেশন ইজ ইউএসএ, কানাডা, ইউকে এন্ড অস্ট্রেলিয়া। Then going to Dubai is gonna be an ideal option for you. Want to know how? Watch this full video. If you don't know who I am, my name is Z and I make helpful videos for students like you who want to study abroad. Now, তুমি হয়তো জিজ্ঞেস করছো ভাই, how does it make sense যে দুবাইয়ে গিয়ে আমার এইসব দেশে এন্ট্রি করা ইজি হবে? First of all, let's talk about USA, Canada, UK and Australia. দেখো এইসব জায়গায় কিন্তু তোমার অনেক হাই রিকোয়ারমেন্টস লাগে, গ্রেড অ্যাভারেজ হাই লাগে, রাইট? তারপর আসলে ওরা কিন্তু এডুকেশন গ্যাপ নিয়ে অনেক সেন্সিটিভ, যেরকম অস্ট্রেলিয়া সেন্সিটিভ, কানাডা সেন্সিটিভ, রাইট? তোমার এডুকেশন গ্যাপ থাকলে তুমি যেতে পারছো না। মোর ইম্পর্টেন্টলি তোমার প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু আইএলস লাগছে, very high IELTS লাগছে। তোমার 6 লাগছে with no bands less than 5.5 for bachelors and 6.5 with no bands less than 6 for masters। এখানে obviously অনেক স্টুডেন্টস একটা ধাক্কা খায়, তারা আইএলটিএসটা দিতে চায় না বা তাদের হাতে সময় নেই। আরেকটা বড় যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা দেশেরই কিন্তু অনেক খরচ। দেখা যাচ্ছে ইয়াস ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টাডি ইন অস্ট্রেলিয়া, তুমি হয়তো ইউকেতে স্টাডি করতে চাচ্ছ বা কানাডা বা ইউএসএ, তোমার কিন্তু বছরে চোখ বন্ধ করে 20 লাখ টাকা চলে যাবে, চোখ বন্ধ করে। তাও কি সেটা জাস্ট তোমার টিউশন ফিতে, লিভিং এক্সপেন্সেস তো আমি ধরছিই না, তাও অ্যাভারেজে তোমার 25 to 27 লাখ যাবে। Even if you get scholarships, Australia, UK, Canada, 100% তোমার 20 থেকে 25 lakhs per year চলে যাবে। ইউএসএ তে তুমি ফুল রাইট স্কলারশিপ পারলে ওটা আরেক কথা, তাই না? সো ওটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়? দুবাইয়ে ফার্স্ট অফ অল দুবাইয়ে না লাগছে তোমার আইএলস, না লাগছে তোমার ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, যেই জায়গায় তুমি আইএলস ছাড়া যেতে পারবে অবভিয়াসলি সেটা মিড টিয়ার ইনস্টিটিউশন হবে। বাট তুমি যদি অলসো টপ র্যাঙ্কিং ইনস্টিটিউশনে যেতে চাও, দুবাইয়ে কিন্তু এখন বলতে গেলে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডার সাব ব্রাঞ্চেস আছে ওদের ইউনিভার্সিটির, যেরকম ইউনিভার্সিটি ওলংগং আছে, মারডক আছে, ইউনিভার্সিটি বার্মিংহাম আছে, ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে দুবাইয়ে, রাইট? বাট একটা মজার বিষয় হচ্ছে ওদের আইএলটিএস রিকোয়ারমেন্টটা একটু কম। যেরকম ব্যাচেলার্সে তুমি 5 দিয়েই চলে যেতে পারছো, নো ব্যান্ড লেস দেন 5, যেখানে সেটা কানাডা বা অস্ট্রেলিয়া তুমি 5.5 এর নিচে পারছো না। ওকে, সো আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ভালো জায়গায় যদি যেতে চাও দুবাইয়ে, অবভিয়াসলি তখন সেটা 5 লাগছে, না হলে তুমি ফাউন্ডেশনও করতে পারো। ওর তুমি যদি একদমই আইএলটিএস ছাড়া চলে যেতে চাও, তখন কিছু মিড টিয়ার ইনস্টিটিউশনস আছে যেখানে তুমি লিটারালি 50% স্কলারশিপ নিয়ে, দেখো এখানে না তুমি পাচ্ছ স্কলারশিপ, না তুমি পাচ্ছ কোনো টাইপের ইজি ফিজিবল রিকোয়ারমেন্টস, বাট এখানে তুমি আইএলটিএস ছাড়াও 50% স্কলারশিপ পেয়ে যাচ্ছ। আর ভালো রেজাল্ট করলে তো কথাই নাই, ভালো ইনস্টিটিউশনে তুমি 20 থেকে 30% স্কলারশিপ পেয়ে যাবে, যেরকম বুলংগংয়ে আছে, মারডকে আছে, বার্মিংহামে আছে, কার্টিনে আছে, ঠিক আছে? তারপর আমি বলি সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুবাইয়ের স্টুডেন্ট ভিসার জন্য তোমার কোনো ব্যাংক স্টেটমেন্টও লাগবে না, কোনো সলভেন্সিও লাগছে না, লিটারালি নো ফান্ডস রিকোয়ার্ড ফর দুবাই। এখন এর মানে এই না যে তোমার ব্যাংকে কোনো টাকা নেই তুমি চলে যাও, না। আমি বলি তাও তোমার ব্যাংকে 10 থেকে 15 লাখ টাকা থাকা উচিত, যেন তুমি সুন্দর মতো বাইরে গিয়ে সেট হতে পারো। যারা জাস্ট দেশ পার করার জন্য যাচ্ছ, দুবাই গিয়ে তোমার একদম লাইফ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? বিকজ ওখানে যেও তোমার একটা এক্সপেন্সেস আছে, তোমাকে যেটা বেয়ার করতে হবে, রাইট? সো দুবাই আমি বলবো তোমার যদি 15 লাখ টাকা থাকে অ্যান্ড আপ, ইয়াস প্লিজ ডু কনসিডার ইট। নো ব্যাংক স্টেটমেন্ট, নো ফান্ডস রিকোয়ার্ড দেখে লাভ দিয়ে চলে যাওয়া, দিস ইজ জাস্ট কমপ্লিটলি স্ক্যামি। আমি এই জিনিসটা করতে চাই না তোমাদের সাথে। সো অনলি মুভ অ্যাব্রড ইফ ইউ ক্যান অ্যাফোর্ড টু। দেশ পার করার জন্য গিয়ে কোনো লাভ নেই, রাইট? তারপর আসে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি তো বললাম তোমার এখানে কোনো ফান্ডস লাগছে না, যেখানে তোমার অস্ট্রেলিয়ার জন্য 4 মাসের জন্য তোমার 40 লাখ টাকা দেখাতে হচ্ছে, ইউকের জন্য 30 লাখ দেখাতে হচ্ছে, কানাডার জন্য 50-60 লাখ টাকা দেখাতে হচ্ছে। ইটস এ বিগ ইনভেস্টমেন্ট, সো ইট ডাজন্ট মেক সেন্স টু স্পেন্ড সো মাচ টাইম বিহাইন্ড দিস, রাইট? এখন আসি যে গেলা তুমি দুবাই, তোমার আইএলটিএস লাগছে না, তুমি ইজিলি ঢুকে যেতে পারছো, ভিসা তোমার 100% গ্যারান্টি। এখানে যেরকম তোমার ভিসা কিন্তু গ্যারান্টিড না, দুবাইয়ের ভিসা 20 দিনের মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হয় এবং এটা 100% ভিসা সাকসেস রেট। ইভেন ইফ অলসো ইফ ইউ নিড টু গো ফর, দেখো এখনো যদি জুন ইনটেকে তুমি যেতে চাও সামনের জুনে, একদিনেও তোমাকে এক্সপেডাইটেড ফাস্ট ট্র্যাক ভিসার মধ্যে তোমাকে ভিসা করে দেওয়া যাবে একদিনের মধ্যে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অ্যান্ড না লাগছে তোমার ব্যাংক স্টেটমেন্ট, না লাগছে কিছু।
আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তোমার দুবাই পড়তে মাত্র বছরে 4 থেকে 5 লাখ টাকার মধ্যেই তোমার টিউশন ফি শেষ হয়ে যাচ্ছে, যেখানে এখানে 20 লাখ লাগছে, 20 লাখ লাগছে, রাইট? তুমি এখানে ইয়ারলি 4 to 5 লাখের মধ্যে মিড টিয়ার ইনস্টিটিউশনে, যেখানে তুমি 50% স্কলারশিপ পাচ্ছ, তুমি কিন্তু পড়ে ফেলতে পারছো। মানে বেসিক্যালি এটা 4 গুণ কমে। এখানে পড়তে তোমার 1 বছর করতেই 20 লাখ যাচ্ছে, এখানে তোমার 1 বছর করতে 4 থেকে 5 লাখ কাটছে। এখন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে তুমি দুবাইয়ে 2 বছর পরে কিন্তু তুমি ট্রান্সফার আউট করে ফেলতে পারতেছো ইউকে বা অস্ট্রেলিয়াতে লাস্ট ইয়ারে। তুমি যদি এদের সাব ব্রাঞ্চ ইউনিভার্সিটিগুলোতে পড়ে থাকো, লাস্ট ইয়ারে তুমি ট্রান্সফার করে এই দেশগুলোতে চলে যেতে পারছো। তাতে কি হচ্ছে, তোমার যে ফার্স্ট 3 বছরে 20 গুণে 3 60 লাখ টাকা, সেটার জায়গায় তুমি 4 থেকে 5 লাখ মানে 3 বছর ধরে মাত্র 12 থেকে 15 লাখ তুমি খরচ করতেছো 60 লাখ টাকার জায়গায়, এবং লাস্ট ইয়ারে গিয়ে ওখানকার ফুল এক্সপেন্সটা দিচ্ছ। সো ইউর উইনিং। ঠিক আছে, দেখা যাচ্ছে যে তোমার ইজিলি তখন ট্রান্সফার হচ্ছে, ভিসার রেশিও হাই হবে। অ্যান্ড আরও অসম জিনিস হচ্ছে, এইসব জায়গায় যেরকম অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, তুমি কিন্তু সপ্তাহে 20 ঘন্টার উপরে কাজ করতে পারতেছো না স্কুল চলাকালীন অবস্থায়। দুবাইয়ে তুমি অ্যাকচুয়ালি আনলিমিটেড কাজ করতে পারছো, which means you can also save up towards this, রাইট? এখানে লিটারালি তোমাকে গরিবের মতো পড়ালেখা করতে হচ্ছে, এখানে তুমি কাজ করে অ্যাটলিস্ট নিজের এক্সপেন্সটাও সাস্টেন করতে পারছো, টিউশন ফিটা উঠায় ফেলতে পারবা, বিকজ ইউ আর গেটিং আনলিমিটেড ওয়ার্ক অপরচুনিটি। অ্যান্ড অবভিয়াসলি দ্য বেটার স্কিলস ইউ হ্যাভ, the more money you will make. This is why Dubai is one of the best city. I always say country to poke my haters, but Dubai is the best place to study in 2024 and 2025. যারা এটার অ্যাডভান্টেজ নিবে না, guys, trust me, 26-এ গিয়ে সবাই রিগ্রেট করবে যে দুবাই 2026 এর মধ্যে এখনই অলরেডি রিকোয়ারমেন্ট হাই করে দিচ্ছে। ঠিক আছে, সো আরো হাই করবে, but whoever gets in now will be a winner if they do things right, okay? যারা ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া যেতে চাচ্ছ, you can use Dubai as your medium, as your pathway to get to your ultimate destination, because তুমি এখানে পড়ে লাস্ট ইয়ারে ট্রান্সফার করে এদের ওয়ার্ক পারমিটটাও নিয়ে ফেলতে পারবে। এরা যে পোস্ট গ্রাজুয়েশন যে ওয়ার্ক পারমিটটা দেয়, তুমি 1 বছর ওখানে পড়ে ওদেরই ডিগ্রিটা নিয়ে তুমি ওই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবে, তারপর ওখানকার পিআর এর জন্য তুমি অ্যাপ্লাই করে দেবে। আশা করি তোমার ভিডিওটা দেখে ভালো লেগেছে, and I hope it helps.